যারা আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ওম সাইরাম এই 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 শব্দে অবশ্যই তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আমি রাহুল গুপ্ত। যখনই শিরডি সাই বাবার কথা আসে তখনই তার ঠিক পরপরই যার কথা চলে আসে শ্রী সত্য সাই বাবার কথা। তার কারণ এই দুই মহান ব্যক্তিত্ব গোটা ভারতবর্ষে তারা যে সেবার কাজ করে গিয়েছেন তা কিন্তু বারবার চলে আসে আমাদের মনে, অন্তরের অন্তরস্থলে। আমরা যে জায়গায় রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, দুই সাই বাবার যে প্রতিমূর্তি এখানে কিন্তু অধিষ্ঠিত হচ্ছে। আমরা একেবারে বেহালায় এসে উপস্থিত হয়েছি শ্রী সত্য সাই সেবা সংস্থায়। আমরা এসে উপস্থিত হয়েছি ৯৯ বছরের শ্রী সত্য সাই বাবার জন্মদিবস, এবং প্রতি বছরের মতো এবছরও তারা কিন্তু বিশেষ করে এই ২৩শে নভেম্বর, আজকে যখন প্রতিবেদন দেখছেন ২৩শে নভেম্বর দিনটিকে তারা মহাসমারোহে পালিত করে। শুধুমাত্র শহর কলকাতায় বা বাংলায় নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে বলা যেতে পারে। আসুন এই দিনের গুরুত্ব এবং কি কি অনুষ্ঠান আজকের এই দিনে হয়ে থাকে আমরা কথা বলবো। প্রথমেই দিদি, আপনার নাম আর পরিচয়টা জানতে চাই। আমার নাম শ্রীমতী সঞ্চিতা বোস। আমি এই বেহালা সমিতির একজন সদস্য এবং তথা দক্ষিণ ২৪ পরগনার আমাদের যে সংস্থা রয়েছে সেই শিক্ষা বিভাগটি আমি দেখাশোনা করি। দিদি, ৯৯তম জন্মদিন শ্রী সত্য সাই বাবার। এই দিনে এবং এর পাশাপাশি এর সঙ্গে বিভিন্ন জনসেবামূলক কাজ আপনারা করে থাকেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে। জানতে চাইব কীরকম কী পরিকল্পনা ছিল আজকে সারাদিন এবং আগামীকালও কী রয়েছে? আসলে বলতে গেলে আমাদের গত ৭ দিন ধরে এই উৎসব চলছে। গত ৭ দিন ধরে আমরা এগুলো পালন করছি। আজকে বিশেষভাবে আমাদের কাছে একটা পবিত্রতম দিন আমরা বলতে পারি, কারণ আমরা যাকে গুরুদেব মানি, আমরা যাকে ঈশ্বর বলি, তার আজ আবির্ভাব দিবস, ৯৯তম আবির্ভাব দিবস। এটা ভোর থেকেই আমাদের নানান অনুষ্ঠান চলে। যেমন ভোরবেলা আমাদের নগর সংকীর্তন হয়। সকলে মিলে আমরা নারী পুরুষ উভয়েই আমরা বেরিয়ে ভগবানের নাম কীর্তন করতে করতে আমরা নগর সংকীর্তন করি। উদ্দেশ্য একটাই, এই পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে পারে একমাত্র ঈশ্বরের নাম স্মরণ। আর তাছাড়া এই যে যাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যে যাচ্ছি, তারা ভোরবেলা ঈশ্বরের নাম দিয়ে তাদের ভোর শুরু হচ্ছে, এটা আমরা মনে করি এটাও এক ধরনের সেবা। তারপরে থাকে আমাদের নারায়ণ সেবা এবং নানান রকম কাজ। আগামীকাল যেমন আমাদের রয়েছে রক্তদান শিবির, তারপরে সন্ধেবেলায় আমরা সেই ভজন সকলে মিলে সমারোহে আনন্দের সঙ্গে ঈশ্বরের নাম গান করি। এইভাবে নানানভাবে আমরা এটা পালন করি। দিদি, আজকে গোটা পৃথিবী জুড়ে যে বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি তাতে শিরডি সাই বাবা, সত্য সাই বাবা তারা যে বাণী দিয়ে গিয়েছেন, এবং তারপর আজকের গোটা পৃথিবী জুড়ে যে খানিকটা হলো একটা অশান্ত পরিবেশ, কি মনে হয় আপনারা যখন মানুষের সেবা করছেন তখন সেই পরিবেশ থেকে কতটা শান্তি মিলতে পারে তাদের কথা, তাদের বাণী, তাদের জনসেবামূলক কাজ? আমি মনে করি এটাই একমাত্র পথ। তারা যে বলে গেছেন কথাগুলো, সেটা যদি আমরা মেনে চলি, এটাই শান্তি আনার জন্য একমাত্র পথ। সেটা শুরু হয় আমাদের গৃহ থেকে। প্রথমে নিজের পরিবর্তনটা খুব দরকার। আমাদের হৃদয়ে তিনি বলেন, সত্যসাই বাবা বলেন, প্রথম দরকার তোমার হৃদয়ে ধর্মাচরণ, মানে ধর্মের অধিষ্ঠান তোমার হৃদয়ে হতে হবে, অর্থাৎ রাইটিয়াসনেস যেটাকে বলা হয়। ধর্ম বলতে এখানে কোনো রিলিজিয়ন নয়, রাইটিয়াসনেস মানে কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়। তাহলে গৃহে শান্তি আসে। গৃহে যখনই শান্তি আসে তখন সেটা সমাজে প্রভাব ফেলে এবং ধীরে ধীরে সেটা বিশ্ব শান্তি এনে দেয়। আমরা ভুলে গেছি আজকের মহাপুরুষদের শিক্ষা, তাই জন্যই কিন্তু আজকের এত অশান্তি। আর এর সঙ্গে আমাকে বলতেই হয়, এই শ্রী সত্যসাই সেবা সংস্থার
একটি কাজ হলো বাল বিকাশ। বাল বিকাশ বলতে বোঝায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিকাশ করা। সকলের ভেতরেই মূল্যবোধ রয়েছে, আমাদের কাজ শুধু সেটাকে জাগিয়ে তোলা। এই যে ছোট বাচ্চাদের যত সহজে একটা জিনিস ঢোকানো যায়, বড় হলে কিন্তু ততটা সম্ভব হয় না। সেই জন্যই আমরা ছোট থেকে চেষ্টা করি তাদের মধ্যে যে মূল্যবোধগুলো আছে সেগুলো সেই সুপ্ত অবস্থায় তাকে প্রস্ফুটিত করতে। এই বালবিকাশ শিক্ষা 9 বছরের একটা শিক্ষা, এবং এটা একদম সুনিশ্চিত যে 9 বছরের শিক্ষা শুধু ক্লাস করা নয়, পালন করবে জীবনে, সে ভালো ছেলে বা ভালো মেয়ে হবেই, এবং সেটাই শান্তি আনার জন্য একমাত্র পথ। আমরা কথা বলছি শ্রী সাই সেবা সংস্থা পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সঙ্গে। আমি সেই ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব 23শে নভেম্বর, যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যেখানে বাবার আশীর্বাদ রয়েছে, যেখানে বাবার আশীর্বাদ পড়েছে, সেখানে কিন্তু পালিত হয়ে থাকে। এবং আজকের এই দিনটাও কিন্তু এখানে মহাসমারোহে পালিত হচ্ছে, এবং আগামীকাল আবার রয়েছে এই জায়গা থেকেই ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, রক্তদান শিবির রয়েছে। আগামীকালের কি মোট কার্যক্রম রয়েছে? আগামীকাল আমাদের 2টি জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে রয়েছে, এবং বারুইপুরের কাছে উত্তর ভাগ বলে একটি জায়গায়, দমদমার উত্তর ভাগে আরেকটি ব্লাড ডোনেশন ক্যাম্প, 2টো ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু ভাববেন না যে এই বাবার জন্মদিন বলে এই সময় আমরা শুধু পালন করি। প্রায় বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো কাজ থাকে, এবং সেটা আমরা সকলে যারা এখানে রয়েছে আপনি দেখতেই পাবেন, সবাই খুব আনন্দের সঙ্গে করি, সবাই খুব আনন্দে থাকি এটার জন্য। আপনি সবাইকে দেখালে সেই তাদের চোখে মুখে আনন্দ দেখতে পাবেন। আমি আসলে সেই ছবি একটুখানি দেখিয়ে দিই, যারা 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 আজকের এই গোটা বিষয়ের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, আমি একটুখানি তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা এই সংস্থার সাথে জড়িয়ে আছে। সত্যি আনন্দ না থাকলে এই কাজ করা যায় না। দীর্ঘদিন ধরে আপনারা এই জনসেবামূলক কাজ করে আসছেন নীরবে নিভৃতে, এবং এটা আমরা জানি যে যখন বাবা ছিলেন, বাবা তো এখনও আছেন, কিন্তু জন্মদিনে তিনি উপহার দিতেন সাধারণ মানুষকে। কোথাও গ্রামে জল আসছে না, সেই জল দিয়ে দেওয়া, বিদ্যুৎ দিয়ে দেওয়া, সেই বিষয়ে যদি আজকের দু একটা কথা বলেন। নমস্কার। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমরা সবসময় আমাদের জন্মদিনে কিছু পাবার চিন্তা করি। আমাদের একটা থাকে সবসময়, যে আমরা যে প্রত্যেকেই একটা কিছু গিফট পাবো যে আমার সঙ্গে দেখা করতে আসছে। কিন্তু সত্য সাই বাবার ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা। উনি কিন্তু ওনার প্রত্যেকটা জন্মদিনেই কিছু না কিছু আমাদের জন্য, মানে জনসাধারণের জন্য কিছু না কিছু গিফট দিয়ে গেছেন। সেটা তা মানে ইউনিভার্সিটি হোক, সেটা কলেজই হোক, সেটা মানে হসপিটালই হোক, কি জল প্রকল্প হোক, এরকম বহু বহু জিনিস উনি প্রত্যেকটা জন্মদিনেই কিন্তু উপহার দিয়ে গেছেন। এটাই ব্যতিক্রম। মানে আমরা জন্মদিনে উপহার নিতে ভালোবাসি। এক্স্যাক্টলি। সেই হচ্ছে আপনার নাম আর পরিচয়টা জানতে চাই। আমি শোভন সূত্রধর। আমি এই সংস্থার এই জেলার জেলা সভাপতি। বেশ, আমরা শোভনবাবুর সঙ্গে কথা বললাম, শ্রী শোভন সূত্রধর। এবং দেখুন, ওই যে বলছিলাম, সব মানুষ যখন এক জায়গায় চলে আসেন, তখন কিন্তু সেই ছবি, সেই একতা কতটা বেড়ে যায়। আজকের আমি ওয়ান ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। 23শে নভেম্বর আজকের শ্রী সত্য সাই বাবার জন্মদিবস। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন
ছোট্ট সংসার, একান্নবর্তী সংসার, কিন্তু শক্তি অনেক বেশি। তার কারণ যেখানে বাবার আশীর্বাদ রয়েছে সেখানে তো শক্তি থাকবেই থাকবে, এটা বলাই বাহুল্য। আমি আসবো সুজিতবাবুর কাছে আসবো। দীর্ঘদিন ধরে এই জনসেবামূলক কাজ করে যাওয়া এবং জন্মদিবসে কাজ করে যাওয়া, শুধু জন্মদিবস নয়, সারা বছর আপনারা কাজ করেন, যে কথা দিদি বলছিলেন। কালকের আবার ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে। যারা আজকের এই প্রতিবেদন দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি মেসেজ থাকবে? এই সংস্থায় আমরা দীর্ঘদিন ধরে আমি আছি। এই সংস্থার মেনলি আমাদের টার্গেট সেবামূলক কাজ। শুধু সেবামূলক নয়, আমরা এখানে আমাদের স্পিরিচুয়াল আরেকটা উইং আছে, যেখানে বালবিকাশ ক্লাস হয়, বিভিন্ন শিক্ষামূলক জিনিসগুলোকে এখানে দেয়া হয়। সেটা স্পিরিচুয়াল যে মানে যারা দেখছেন তারাই ভালো বলতে পারবেন। সার্ভিসে যেমন আমরা এখানে আমাদের ভাষায়, মানে সত্যসাই বাবার ভাষায় হলো নারায়ণ সেবা, মানে যারা একটু পিছিয়ে আছে, বিভিন্ন সমস্যা, তাদের পাশে থাকা, তাদেরকে কিভাবে একটু তাদের দিনগুলো যাতে ভালো যায় সেসব একটু আমরা দেখার চেষ্টা করি। আমাদের শ্রী সত্যসাই ভগবান বাবার যেই নির্দেশ, এবং উনিও দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বে, ভারতবর্ষে, যে উনি কী করেছেন, সেটাই আমরা চেষ্টা করছি ওনারকে ফলো করার, ওনার বাণীগুলোকে রক্ষা করার। সত্যি আমরা কি বা করতে পারি? আমি একদম দিদিকে দিয়ে আজকের প্রতিবেদন শেষ করব। হ্যাঁ, এখানের কাজের একটা বৈশিষ্ট্য বলি, সেটা হলো এই যে শুনলাম নারায়ণ সেবা বা যে কোনো সেবা নানান রকম হয়, আমাদের মেডিকেল ক্যাম্প হয়, উইন্টার সেবা, অনেক রকমের হয়। কিন্তু জানেন তো, মানে একটাই বৈশিষ্ট্য, অন্যান্য জায়গায় হয়তো ভাবা হয়, আমি জানি না, যে আমি কাউকে উপকার করলাম, আমরা ভাবি আমি নিজে উপকৃত হলাম, এই সুযোগটুকু ঈশ্বর আমাকে দিলেন, তার জন্য আমি উপকৃত হলাম, যার জন্যেই আমরা তাকে নারায়ণ জ্ঞানে যাতে সেবা করতে পারি, তার জন্যই এত সাধনা। মানে প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছে, এই সংস্থার বৈশিষ্ট্যই হলো যে প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছেন সেই ঈশ্বরকে দর্শন করা। এই সংস্থা তৈরি হয়েছে এই একটাই কারণ। আর শেষে একটা কথাই বলবো, যে এই প্রতিবেদন করতে গিয়ে আমাদের যা যা আমরা জেনেছি, যে বাবা বলতেন, শ্রী সত্যসাই বাবা বলতেন, সবার আগে নিজেকে থ্যাংক ইউ বলো, নিজেকে গুড নাইট বলো, নিজেকে গুড মর্নিং বলো, নিজের জীবনকে থ্যাংক ইউ বলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই এই প্রতিবেদন শেষ করব আবারও বাবার সেই পদচিহ্ন আমি দর্শন করিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করছি। তবে আজ যেখানে শেষ, আবার কাল সেখান থেকেই শুরু হবে। কাল এই জায়গায় থেকেই থাকছে রক্তদান শিবির সাধারণ মানুষের জন্য। রক্ত একে অপরের খুব উপকার, একটা রক্তই কিন্তু সেই রক্ত জারি হোক, জাতি ধর্ম নির্বিশেষে সেই রক্তের রং লাল, এবং সেই রক্তই কিন্তু সবার প্রাণ বাঁচাতে পারে। রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা, কলকাতা।